হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা কোরআন শরীফে নিষেধ এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা যাবে না, কোরআন শরীফে এটা নিষেধ আছে। কিন্তু একজন বুদ্ধিমান গ্রাম্য ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আচানক প্রশ্ন করলেন। আমরা দেখে আশ্চর্য হয়ে গেলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমাকে বলেছেন আপনি নাকি আল্লাহর গৃহীত রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি বলেছেন তিনি সত্য বলেছেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি নাকি সর্বশক্তিমান এবং তিনি নাকি আপনাকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, এটা সত্য। তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিন, পাহাড়, পর্বত, আসমানে মানুষের ভাগ্য লিখেছেন, মানুষের জন্য উত্তম উত্তম খাদ্য, এগুলো নাকি আল্লাহ তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা সত্য, এগুলো আল্লাহ তৈরি করেছেন। তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের জাকাত দেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, অর্থ হলে হজে যাওয়া, এগুলো নাকি আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছেন, আপনি নাকি তার গৃহীত রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আপনাকে বলেছেন সে সত্য কথা বলেছেন। আবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে দিন দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই দিনের কসম, আমি এর কিছু কমও করব না, এর কিছু বেশিও করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যদি সত্য বলে থাকে তাহলে ও জান্নাতি। হাদিসটি এখানেই সম্পূর্ণ হলো। রাহুল বুখারী।